নমস্কার, আমি প্রতীক। সিরাজের কোহিনূরের উপন্যাসের একটা নতুন ভিডিও পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা যারা যারা মুর্শিদাবাদ গেছেন তারা হয়তো মনসুরগঞ্জ ওরফে হিরাজিল প্যালেসের নাম শুনেছেন। সিরাজের প্রাসাদ, যেটা দাদু আলিবর্দী খানের নবাব থাকার সময়কালীনই বানানো হয়েছিল। অবশ্য সেই প্রাসাদের এখন কয়েক গাছা ইট নদীর পাড়ে পড়ে থাকা ছাড়া কিছুই আপনি খুঁজে পাবেন না। আমার প্রশ্ন, আচ্ছা এই মনসুরগঞ্জ প্যালেসটা হঠাৎ হিরাজিল প্যালেস নামে কেন ডাকা হলো? মতিঝিল প্যালেস নাম দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা জানি। ওখানে নাকি মুক্তোর চাষ হতো। কিন্তু হিরাজিল প্যালেস নাম কেন হলো, এই প্রশ্নটার উত্তর আমি এখনো পাইনি। এবার আসে একটা অন্য বিষয়। মোহনলাল সিরাজের পেশকর, তার বোন অপরূপা সুন্দরী, নাম মাধবী। এতটাই তার সৌন্দর্য যে তাকে আদর করে হীরাও ডাকা হতো। যা হওয়ার নয় তাই হলো। সিরাজ মাধবী ওরফে হীরার প্রেমে পড়ল। ওদের বিয়ে হলো। ইসলামে দীক্ষিত হয়ে ওর নাম হলো আলেয়া বেগম। আমি যখন মুর্শিদাবাদ গিয়েছিলাম, আমি ওখানকার লোকাল গাইডদের জিজ্ঞেস করেছিলাম এই আলেয়া ওরফে মাধবী ওরফে হীরা বেগমের নামে। ওনারা ব্যাপারটা ফুৎকারে উড়িয়ে দিলেন। বললেন নবাবের হারেমে ওরকম অনেক মেয়েই থাকতো, কার সাথে কি বিয়ে করেছে না করেছে সেরকম কিছু নয়। ওনারা লুফতেন্নেসা, ওনার যে বেগমের কথা আমরা সবাই জানি, তার কথাটাই বেশি বার করে বলছিল। আমার প্রশ্ন, আচ্ছা এটা কি পুরোপুরি কাকতলীয় যে মনসুরগঞ্জ প্যালেসটা হিরাজিল প্যালেস নাম দেওয়া হলো, আর সিরাজের মোহনলালের বোন যাকে ও বিয়ে করলো তার নামও হীরাই ছিল? এটা কি কাকতলীয়, না এর মধ্যে কোনো যোগ সাজস আছে? ওর উত্তর আমি সরাসরি দিইনি, তবে সুস্পষ্ট ইঙ্গিত আমার উপন্যাস সিরাজের কোহিনূরের লিখেছি। ইতিহাসে অনেক কনজেকচার্স এবং অনেক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর নির্ভর করে, তাই আমার ভুল হয়ে থাকতেই পারে। আমি আবারও বলছি, এটা একটা কল্পনা, তবে ইঙ্গিতটা সুস্পষ্ট রেখেছি। আপনাদের যাদের এই ব্যাপারে বিস্তারিত কিছু জানার থাকবে, আশা করব কলকাতা বইমেলায় এসে আমার স্টলে, মানে ঘরে বাইরের স্টলে, সিরাজের কোহিনূর উপন্যাসটা হাতে তুলে ব্যাপারটা আপনারা ঝালিয়ে নিতে পারবেন। আজকে তাহলে এইটুকুনি থাকলো। নমস্কার।